হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে ফ্লোট টাইপের যে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ ফ্লোট টাইপের যে ভেরিয়েবলের ডাটাগুলো রয়েছে সেগুলো মাধ্যমে আমরা দুটি সংখ্যার যোগফল শিখব এবং ফ্লোট টাইপের ডাটা আমরা কিভাবে ডিসপ্লেতে আউটপুট দেখব সেটা সম্পর্কে আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে আমি একটি প্রোগ্রামের কিছু অংশ লিখে রেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ফাংশনটা মধ্যে আমরা ইন্ট এটা হচ্ছে ফ্লোট টাইপের একটি ডাটা নিলাম। তো ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের একটা ভ্যালু দিলাম, সাপোজ 10.3 দেওয়ার পরে এখন আমরা এই ডাটাটা প্রিন্ট করব। তো প্রিন্ট করতে হলে আমরা আগে দেখেছি যে ইন্টিজার টাইপের ডাটাকে যখন প্রিন্ট করতে যাই আমরা তখন %d ইউজ করে তার পরবর্তীতে আমরা কমা দিয়ে সে ভেরিয়েবলটার নাম দিয়ে রেখেছি। কিন্তু এখানে আমরা ফ্লোট টাইপের ডাটা যখন প্রিন্ট করতে যাব তখন %d এর পরিবর্তে আমাদের ইউজ করতে হবে %f। ইউজ করার পরে আগের মতোই ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মতোই কমা দিয়ে এ লিখে তারপর আমরা আমাদের লাইনটা কমপ্লিট করব। তো হয়ে গেল আমাদের ফ্লোট টাইপের ডাটা প্রিন্ট করার জন্য আমাদের এই সিনট্যাক্স, অর্থাৎ এতটুকু লিখতে হবে এবং তারপরে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। এবার আমরা আমাদের প্রোগ্রামটা বিল্ড করে রান করে দেখি আমাদের কি আউটপুট আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফ্লোট যে ডাটাটা নিয়েছিলাম সেটা হচ্ছে 10.3, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের 10.3 এর পর অনেকগুলো জিরো চলে আসছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই, এখানে জাস্ট শুধু আমরা 0.1 দিয়ে দিলে আমাদের, এখন আমরা যদি এটা বিল্ড করে রান করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আগের মতো চলে আসছে। তো 0.1 এর অর্থটা কি এটা আমি এখন বলবো। এখানে 0.1 এর অর্থ হলো যে আমরা দশমিকের পর এক ঘর নিব। যদি এখানে 2 দিই, 2 দেওয়ার পরে যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর আমাদের দুইটা ঘর চলে আসছে। এবার আমরা দেখি পয়েন্টের পর 3 নিই, 3 নিয়ে দেখি আমরা, তো এখানে 3 নিলে দেখা যাচ্ছে পয়েন্টের পর তিনটা ঘর চলে আসছে। তো এটাই হলো আমাদের ফ্লোট সংখ্যাকে এভাবে আমরা প্রিন্ট করতে হবে আমাদের। তো এটাকে আমরা বিভিন্ন কথা লিখতে পারি। ভ্যালু অফ এ ইকুয়াল দিয়ে দিলাম, এরপর আমরা বিল্ড করে এটা রান করি। হ্যাঁ, ভ্যালু অফ এ এত, ঠিক আছে। এখন আমরা দেখবো যে ফ্লোট দুইটা সংখ্যাকে আমরা কিভাবে যোগ করব, এ বি এবং রেজাল্ট দেওয়ার পরে এবার আমরা বি এর ভ্যালুটা দিয়ে দিই। বি ইকুয়াল টু দিলাম হচ্ছে 25.3। এবার আমরা রেজাল্টটা করে ফেলি সেম, এ প্লাস বি হয়ে গেল। এখন আমরা হচ্ছে রেজাল্টটা এভাবে লিখি, এ প্লাস বি ইকুয়ালটা আমাদের এখানে, আমরা তো এখন এ প্রিন্ট করলে আমাদের রেজাল্ট আসবে না, কারণ এখন আমাদের রেজাল্ট প্রিন্ট করতে হবে। রেজাল্ট হয়ে গেল। এবার আমাদের এটা আমরা বিল্ড করে রান করে দেখি আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই তো আমাদের এ প্লাস বি এর রেজাল্টটা এত। তো আমরা এবার সঠিক রেজাল্টটা পেয়ে গেছি। এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিই, দেখি দেখা যাক কি হয়। তারপরে হ্যাঁ, আমাদের তারপরে রিয়াটাও চলে আসছে। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এ এবং বি এর মানটা কিভাবে এখানে প্রিন্ট করব একই সাথে, যে আমাদের এই ভ্যালু দুইটাও দেখাবে তার সাথে আর কি আমাদের প্রিন্ট হবে। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এগুলো %f দিয়ে দিই। দেওয়ার পর আমাদের পয়েন্টের পর যেহেতু আমরা দুই ঘর নেব সেহেতু এরকম করে দিই। দেওয়ার পরে এখানে আমরা সেম রুলস ফলো করি, %f পয়েন্টের পর আমাদের দুই ঘর, এটা তিন ঘর না করে এটাও দুই ঘর করে দিই। তারপরে এখন আমাদের প্রথমটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে আমাদের, এটার ভ্যালু হচ্ছে কি এ এর ভ্যালু।
সেহেতু আমরা প্রথমে কমা দিয়ে কি দিব, এ। তারপর একটা আমাদের ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে আমরা বি এর ভ্যালু দেব, সেহেতু আমরা এখানে কমার পরে আমরা দেব কি, বি। তারপরে আমাদের কি, ইকুয়ালের পরে আমাদের যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে রেজাল্টের ভ্যালু। রেজাল্টটা আমাদের আগেই কমা দিয়ে লেখা আছে, সেখানে আমরা আর লিখবো না। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, করার পরে আমরা বিল্ড করে আমরা এটা রান করে দিই। রান করে দেখি আমাদের সব ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ভ্যালু অফ 10.30, হ্যাঁ ঠিক আছে। তারপর 25.31, ঠিক আছে। এবং টোটাল ভ্যালুটা হবে 35.61। তো এইভাবে আর কি আমাদের প্রোগ্রামিং সি এর মাধ্যমে ফ্লোট ভ্যালুকে যোগ করতে হয়। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে আমি আরো নতুন প্রবলেম এর সলিউশন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত অবশ্যই সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।